بسم الله الرحمن الرحيم নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। ছোট কাসনাই জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় জনাব সভাপতি, ছোট কাসনাই জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মোহাম্মদ শাহ আলম মজুমদার সাহেব, আল্লাহ পাক সম্মানিত সভাপতি সাহেবের হায়াত তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজালাল মজুমদার সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত চেয়ারম্যান সাহেবের হায়াত তাইয়্যিবা দারাজ করুন। সকলে বলি আমিন। আজকের প্রোগ্রামের যিনি প্রধান বক্তা, ধর্মীয় আলোচক, বৈশাখী এসএ ও এশিয়ান টিভি, খতিব বাইতুল্লাহ জামে মসজিদ ঢাকা, সম্মানিত আজকের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মামুন হুসাইন হাবিবি সাহেব, এবং আজকের প্রধান মুফাসসির যিনি কিছুক্ষণ পরে আপনাদের সামনে ওনার মূল্যবান তাকরীর পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি সাহেব, পিএইচডি গবেষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। আল্লাহ পাক যেন ওনাকে হায়াত তাইয়্যিবা দারাজ করেন। সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেন কোরআনুল কারীম থেকে কথা বলতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। দিগার হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের আয়োজন, কোরআনুল কারীমের তাফসীরের আয়োজন যেখানে করা হয়, আল্লাহর এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হলো কোরআনুল কারীমের তাফসীরের প্রোগ্রাম। এই পৃথিবীতে অসংখ্য প্রোগ্রাম হয়, সারা পৃথিবীতে লাখো লাখো প্রোগ্রাম প্রতিদিন হচ্ছে, বিভিন্ন সেমিনার হচ্ছে, বিভিন্ন মাহফিল হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন বৈঠক হচ্ছে, বিভিন্ন সমাবেশ হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে। তবে সকল সমাবেশের চাইতে, সকল মিটিং মিছিলের চাইতে সর্বশ্রেষ্ঠ সমাবেশ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সমাবেশ, যেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় সমাবেশ যেটি, সেটি হলো কোরআনুল কারীমের তাফসীরের প্রোগ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহর চাইতে বড় কি আর কেউ আছে? জবাব দেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আর কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবারু মিন কুল্লি শাই, সকল বস্তু থেকে বড় কে? আমার আল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহ পাকের কালাম, আল্লাহ যত বড়, আল্লাহর কথা, আল্লাহর কালামও তত বড়। সুবহানাল্লাহ। যিনি মর্যাদাবান, যিনি শ্রেষ্ঠ, যিনি যত শ্রেষ্ঠ, তার কথাও তত শ্রেষ্ঠ। যিনি যত বড়, তার কথাও তত বড়। আর এই শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম, এটার আহ্বায়ক যারা, এরাও জমিনে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যারা এই কিতাবের তাফসীর করেন, এরা কোনো গীতা, বাইবেল, পৃথিবীর মানব রচিত কোনো কিছুকে মানুষকে বুঝায় না। আল্লাহর কোরআন থেকে যারা কথা বলেন, আল্লাহর কালামের কথা যারা মানুষকে শোনান, এই কালাম যারা শিখেছেন এবং অন্যকে শিখান, আল্লাহর এই জমিনে মানুষের ভিতরে তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, শ্রেষ্ঠত্বের মাপকাঠি টাকার ভিতর নয়, পয়সার ভিতরে নয়, এমপি মন্ত্রীর ভিতরে নয়, ক্ষমতার ভিতরে নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়ার ভিতরে। যাদের ভিতরে তাকওয়া রয়েছে, খোদা ভীতি আছে, আল্লাহকে যারা ভয় করে, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর জমিনে তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই কিতাব যারা পড়ে আর এই কিতাব যারা পড়ান, এই কিতাব অনুযায়ী যারা দুনিয়াতে জীবন যাপন করেন, এরা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী হবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হলো, যেখানে উলামায়ে কেরাম আপনাদেরকে আল্লাহর কোরআন শোনাবেন, কোরআনুল কারীম থেকে কথা বলবেন। এর চাইতে শ্রেষ্ঠ কোন প্রোগ্রাম আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ভালো করে কথাগুলি বুঝে নেবেন। আকাশ কার? জোরে বলুন কার? জমিন? সব কিছু আল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা। আল্লাহ ছাড়া যা আছে সব হলো মাখলুক, সৃষ্টি। কথা ঠিক? আমার ভাইয়েরা, সৃষ্টির জন্য আইন তৈরি করবেন স্রষ্টা, সৃষ্টির জন্য ফয়সালা দিবেন স্রষ্টা। সৃষ্টি কেমন করে চলবে এই হিসাব নিকাশ যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন। আমার ভাইয়েরা, চন্দ্র কেমনে চলবে, সূর্য কেমনে চলবে, গ্রহ নক্ষত্র কিভাবে চলবে, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন। সব আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ যাকে যেভাবে চলতে দিয়েছেন সেটা সেভাবে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি স্রষ্টা তিনি তো সবচেয়ে বেশি ভালো জানেন, ভালো বুঝেন। আল্লাহ তাআলা বলেছেন, দেখো আমার বিধান মেনে চন্দ্র চলছে, সূর্য চলছে। চন্দ্র সূর্য কোনদিন সামনাসামনি সংঘর্ষ হয়নি। বাস যেরকম একটার সাথে আরেকটা মাঝে মাঝে সংঘর্ষ হয় না? মুখোমুখি সংঘর্ষ হয়। একটার সাথে ট্রেন সংঘর্ষ হয়, বাসের সংঘর্ষ হয়, লঞ্চ এরকম হয়ে যায়। আচ্ছা বলুন তো, চন্দ্র আর সূর্য এই যে হাজার হাজার বছর ধরে এরা চলছে, কখনো কি দুইটা সংঘর্ষ হয়েছে? একটা আরেকটার সাথে ধাক্কা খাইছে? কথা বলেন, একটু ধাক্কা লাগছে না? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। ও দুনিয়ার মানুষ, একটু বুদ্ধি খাটাও, বিবেচনা খাটাও। আল্লাহ তাআলা বলছেন, বিশাল এই চন্দ্র আর সূর্য তো আসমানে আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। আমার ভাইয়েরা বন্ধুরা, তবে সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করার, চন্দ্রকে গ্রাস করার, চন্দ্রকে নাগাল পাওয়ার সূর্যের কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আবার চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে গ্রাস করার। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করতে পারে, আবার দিনের ক্ষমতা নাই রাতকে অতিক্রম করতে পারে। আমার ভাইয়েরা, গরমের দিনে, গরমের সময় দিনটা একটু ছোট হয় নাকি রাত ছোট হয়? কোনটা? দিনটা কি ছোট হয়? গরমের দিনে আমার ভাইয়েরা দিন অনেক বড়, রাত ছোট হয়। আর শীতকালে রাতটা বড় হয়, দিনটা কি হয়? ছোট হয়। আল্লাহ তাআলা বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, তিনি এমন স্রষ্টা যিনি রাতের ভিতরে দিনকে প্রবিষ্ট করেন, দিনের ভিতরে রাতকে প্রবিষ্ট করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরমের দিনে আমার ভাইয়েরা রাতের অংশকে দিনের ভিতরে ঢুকাইয়া দেন, আবার শীতের সময়
দিনের অংশকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন। এটা কে পারেন? কে পারেন? আল্লাহ। আল্লাহ পাকের নিজামের ভিতরে, আল্লাহ পাকের শৃঙ্খলার ভিতরে এক বিন্দু তিল পরিমাণ কোন রকমের ত্রুটি, কোন রকমের ভুল নাই। আল্লাহ বলে, বান্দারে আমার আইন মেনে যদি চলো, ওই চন্দ্র সূর্য যেমন চলছে, কোনো সংঘর্ষ হয় না। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সমস্ত গ্রহ উপগ্রহ যা আছে সব তাদের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবকিছু আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। রাত আল্লাহর গোলাম, দিন আল্লাহর গোলাম, চন্দ্র আল্লাহর গোলাম, সূর্য আল্লাহর গোলাম। আমার ভাইয়েরা, ওই কবি বলেছেন, খাক বাদ আব আতশ সব কুছ হ্যায় তেরে গুলাম, খাক বাদ আব আতশ সব কুছ হ্যায় তেরে গুলাম, রাত দিন করে তেরে গোলামি, क्या तुम्हारा शान है, रात दिन करे तेरे गुलामी, क्या तुम्हारा शान है। আমার ভাইরা, রাত দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর গোলাম। কার গোলাম? মাটি কার গোলামি করে? আরে বলেন কার? মাটি যখন থরথর থরথর করে কাঁপে, ভূমিকম্প হয়, তখন কি পৃথিবীর সমস্ত নেতারা একত্র হয়ে, সারা বিশ্বের সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একত্র হয়ে যদি বলে মাটি থরথর করিও না, কাঁপিও না, ভূমিকম্প হইও না, মাটি কি কারো কথা শোনে? মাটি কার গোলাম? আমার ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা বাতাসটাকে একটু গরম করে দিয়েছেন। আমাদের কাছে গরম লাগে, আবার কিছুদিন আগে বাতাস ছিল কি ঠান্ডা। এটা কি দুনিয়ার কোন মানুষের কথা শুনে নাকি? না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, সারা দুনিয়ার এমন কোন একটি বস্তু নাই যেটি আমার আইন মানে না, আমার কথা শুনে না। এমন কোন একটি বস্তু তুমি দেখাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার পাঠানো জীবন বিধান বাদ দিয়া, আমার পাঠানো কোরআনুল কারীম বাদ দিয়া তোমরা অন্য কোনো কিছু আশা করো নাকি? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর পাঠানো যে বিধান, আল্লাহর পাঠানো যে দ্বীন, অর্থাৎ ইসলাম, অর্থাৎ কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ, এটাকে বাদ দিয়া তারা অন্য কিছু আশা করে নাকি? আল্লাহ বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব আমার আইন মানতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের এই দেশে, আমাদের সমাজে যত সমস্যা হলো, সব সমস্যার একমাত্র কারণ হলো আমরা আল্লাহর বিধানকে মানি না, আল্লাহর আইনকে মানি না, আল্লাহর কথাকে আমরা শুনি না। আজকের এই মাহফিল যারা করাচ্ছেন, এদের কি ব্যক্তিগত কোনো স্বার্থ আছে নাকি? এদের উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহর বিধানকে মেনে নেয়, আল্লাহর কোরআনের এই মেসেজ প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়া। কথা ঠিক কিনা? এর বাহিরে আর কোনো উদ্দেশ্য তাদের নাই। আমার ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ নয়, শুধু সারা দুনিয়ায় আজকে অশান্তির কারণ হলো আমরা কোরআনুল কারীমের আইন থেকে ধরে, আল্লাহর কোরআন থেকে ধরে। আমার ভাইয়েরা রে, একটি মানুষ যদি মনে করে আমার শরীরটা হলো একটা রাষ্ট্র, একটা কান্ট্রি, আমার এই দেহটা একটা কি রাষ্ট্র, আমার এই দেহের ভিতরে যারা যারা বসবাস করে, এই দেশের ভিতরে যারা বসবাস করে, আমার ভাইয়েরা, যেমন দুই হাত আছে, দুই পা আছে, দুই কান আছে, আছে নাকি?
আমার ভাইয়েরা, চক্ষু কর্ণ যা আছে আমার এই দেহে যদি আমি আল্লাহর কোরআন আইন চালিয়ে দেই, আমার ভাইয়েরা খোদার কসম করে বলি লোকটা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি মনে করি আমার এই দুই হাত আমি আল্লাহর আইন অনুযায়ী চালাবো, হাতের জন্য কি আইন নাই? আর কথা কোন আইন নাই? হাতের জন্য, চোখের জন্য, কানের জন্য, নাকের জন্য, জবানের জন্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছুর জন্য সুনির্দিষ্ট ভাবে আল্লাহ তাআলা বিধান তৈরি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমার এই দেহ নামক রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন চলবে, আমার ভাইয়ের ওই ব্যক্তি দ্বারা কোনোদিন খুন করা যাবে না, ডাকাতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, মিথ্যা বলবে না। অর্থাৎ এই দেহে, এই দেশে, এই দেহে আমার ভাইয়েরা এই রাষ্ট্রে শান্তি আসবে। জোরে কর না সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমার পরিবার একটি রাষ্ট্র, আমার পরিবার আল্লাহর আইন চলবে, আমার গ্রামটা হলো একটা দেশ, আমার এই গ্রামে আল্লাহর আইন চলবে, আমার ভাইয়ের আল্লাহর কসম করে বলি ওই দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ফ্যামিলিতে আল্লাহর আইন মেনে চলে, যেই ফ্যামিলি আল্লাহর কথা শোনে, ওই ফ্যামিলিতে কোনো অশান্তি আছে নাকি? বাংলাদেশ তো ইসলামী, এই দেশে ইসলামী আইন নাই, কোরআনের আইন নাই। আমরা যে যতটুকু মানি সব তো ব্যক্তিগত ভাবে মানি। কথা ঠিক কিনা? নামাজ পড়ি, এটি সরকারের আইন নয়, এটা আল্লাহ পাকের বিধান, আমি মেনে চলি। কথা ঠিক? রোজা রাখি আল্লাহর আইনে, দেশের আইনে নয়। হজ করি আল্লাহর আইনে, যাকাত দেই আল্লাহর আইনে, তাহাজ্জুদ পড়ি আল্লাহর আইনে। আমার ভাইয়েরা বন্ধুরা, যতটুকুন করি সবটুকুন আল্লাহর তাআলার বিধান অনুযায়ী আমরা করি নিজেরা। এভাবে যদি প্রত্যেকটি মানুষ আল্লাহর বিধানকে মেনে নেয়, আমার ভাইয়েরা সারাটা দেশ শান্তিময় হয়ে যাবে। কোন আর্মি লাগবে না, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, বিলিয়ারা লাগবে না। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে ঢুকে যায় আর কোরআনুল কারীম অনুযায়ী যদি মানুষ চলে, তাহলে দেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আমার ভাইয়েরা, সারা দেশে আজ সর্বত্র আল্লাহর বিধান এমন ভাবে লঙ্ঘন করা হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু গুনাহ, যেদিকে যাবেন সেদিকে শুধু গুনাহ। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আমি আস্তে আস্তে আগাচ্ছি, সেটি হলো আল্লাহ পাকের বিধানকে না মেনে আজ আমাদের এই দুর্দশা। আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কার কথা? জোরে বলেন কার? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেছেন পুরুষেরা কর্তৃত্ব করবে নারীর উপরে, পুরুষেরা হবে নেতা। আমার ভাইয়েরা, কর্তৃত্ব করবে পুরুষ। সংসারে বলেন, ঘরে বলেন, বাহিরে বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, মাদ্রাসায় বলেন, দেশে বলেন, হাইকোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, জজ কোর্টে বলেন, সর্বত্র নেতা হবে পুরুষ। নেতা হবে কে? একটু জোরে বলবেন, নেতা কে? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা যদি একটু বাদ পড়ে, কোন দিক থেকে যদি একটু ত্রুটি হয়, এই একটা ত্রুটির কারণে সব ত্রুটি হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করবেন, যেমন একটা ট্রেন অনেক বড়, অনেক লম্বা, একটা ট্রেনের ইঞ্জিন থাকে একটা, অথবা দুইটা, একটা পিছনে টানাইয়া থাকে, সামনেরটা যদি কখনো সমস্যা হয় পিছনেরটা স্টার্ট করে দেয়। আর এই ট্রেনের বগি যাকে বলে ডাব্বা শত শত হতে পারে। কথা ঠিক কিনা? ট্রেনের যদি একটা সামান্য একটা জিনিস যদি সমস্যা হয়ে যায়, আপনার ইঞ্জিনে যদি একটু ক্ষতি হয়, বলুন তো সমস্ত বগিগুলি কি চলবে নাকি অচল হয়ে যাবে? আমার কথা কি বুঝতে পারছেন? বিশাল একটা ট্রেন, কিন্তু একটু বেশকমের কারণে সারাটা বিকল। একটি মানুষ, তার দেহে আপনার 360 জোড়া আছে, অনেক হাড্ডি গুড্ডি বহু কিছু আছে, অথচ বাদ দেন সবকিছু, শুধু ব্রেন যদি একটু অ্যাটাক হয়ে যায়, ব্রেন যদি এটাকে কি বলে একটু ডিস্টার্ব হয়, তাহলে বলুন সমস্ত শরীরের কি আর কোনো দাম আছে? একটা পাগলের কাছে কি আপনি মেয়ে বিয়ে দিবেন? ব্রেনে সমস্যা হলে সে লেখাপড়া করতে পারবে না, ব্যারিস্টার হবে না, জজ হবে না, উকিল হবে না, বিয়ে করতে পারবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, তার কিছুই নাই, রাস্তায় রাস্তায় ঘুরে। অথচ পুরো বউরি ঠিক, একটু শুধু বেশ কম হয়ে গেছে। কথা ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা,
সমস্ত শরীরটা ঠিক আছে, হার্ট অ্যাটাক হয়ে গেল, স্ট্রোক করলো, সমস্ত শরীর বিকল হয়ে যায়। সমস্ত বডি ঠিক আছে, ব্রেন স্ট্রোক করলো। আমার ভাইয়েরা সমস্ত শরীরের কোনো দাম নাই। আমার ভাইয়েরা বন্ধুরা কিডনি বিকল হয়ে গেছে, সমস্ত শরীর বিকল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার আইনগুলি পরিপূর্ণভাবে তুমি মানো। যদি একটা বাদ পড়ে যায়, কটা বাদ পড়ে? একটাও যদি বাদ পড়ে, তাহলে একটার কারণে তোমার সব কিছু বিকল হয়ে যাবে, বাকি সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজ কোরআনুল কারীমের একটার দুটি নয়, হাজার হাজার আইন আমরা লঙ্ঘন করছি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল। তোমরা কি কোরআনুল কারীমের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অবিশ্বাস করবে? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল। আজ আমরা কোরআনুল কারীমের কিছু কিছু যেগুলি আমাদের জন্য সহজ হয় সেগুলিকে আমরা গ্রহণ করে নিয়েছি, আর অনেক কিছু আমরা বর্জন করে দিয়েছি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে ক্যান্সারে আক্রান্ত করেছে। ক্যান্সার যদি শরীরের একটু অংশ দখল করতে পারে, আস্তে আস্তে করে পুরা বডি দখল করে এক সময় মৃত্যুবরণ করতে হয়। আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীরা কর্তৃত্ব, নেতৃত্বের অধিকার তাদের নাই। নেতৃত্ব করবে পুরুষ, কর্তৃত্ব করবে পুরুষ। সর্বক্ষেত্রে আমার ভাইয়েরা বন্ধুরা, কর্তৃত্ব হবে পুরুষের। এটা কার কথা? আমি টায়ার উপরে থাকে নাকি টিউব উপরে থাকে? কথা কোন কি? টায়ার থাকে কি আর টিউব? আপনি যদি মনে করেন যে না, আজ থেকে আমি টিউবটাকে উপরে দিয়া টায়ারটাকে ভিতরে দিয়া গাড়ি চালাবো, গাড়ি কি চলবে? আর কথা বলেন, গাড়ি চলবে? আল্লাহ তাআলা বলেছেন, নারীরা হবে ঘরে থাকবে নারীরা, এরা ঘরকে সামাল দিবে, আর পুরুষেরা ঘরে বাহিরে সব জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব করবে। আজকে আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়া আমরা সর্বত্র নারীদেরকে ছড়াইয়া ছিটিয়া বিভিন্ন জায়গায় এদেরকে সেটিং করে দিয়েছি, নেতৃত্বের মসনদে বসাইয়া দিয়েছি। আমার ভাইয়েরা, পুরুষ আজকে কথা বলতে পারে না। ঘরের ভিতরে আজকে পুরুষের কর্তৃত্ব নাই, স্বামীর কর্তৃত্ব নাই। স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামী ওঠে আর বসে। কথা ঠিক কিনা? স্ত্রীর কথায় স্বামী ওঠে আর বসে। ঘরের ভিতরে আজকে নেতা, ঘরের ভিতরে কর্তৃত্ব কার? মহিলা। আমার ভাইয়েরা, শ্বশুরের কথা পুত্রবধূ শোনে না, বাবার কথা মেয়ে শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, বাবার কথা তার মেয়ে শোনে না। কথা ঠিক কিনা? সকল ক্ষেত্রে আজকে নারীদেরকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি, যেই কারণে সমস্ত অশান্তি এখান থেকে সৃষ্টি হচ্ছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে যদি আমরা লঙ্ঘন করতে যাই, খোদার কসম, যতই আপনি চেষ্টা করেন না কেন, আল্লাহর বিধান লঙ্ঘিত হলে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হলো, এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যেটি ঘটেছে সেটি নারী ঘটিত। কি ঘটিত? হ্যাঁ, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যেটি, কাবিল হাবিলকে হত্যা করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল, ওই তার বোনকে বিবাহ করা নিয়ে সংঘর্ষ বেঁধে। আমার ভাইয়েরা বন্ধুরা, লক্ষ্য করবেন, পৃথিবীর সর্বপ্রথম যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, যে হত্যাকাণ্ড ঘটলো, সেটি নারী গঠিত। কি গঠিত? নারী গঠিত। সেই হত্যাকাণ্ড থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তাম পৃথিবীতে যত রকমের জঘন্যতম ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে, যত সমস্যা সৃষ্টি হচ্ছে, তার অধিকাংশ হচ্ছে নারী গঠিত। অধিকাংশ কি? নারী গঠিত। আজ শান্তি তালাশ করে কোথায় শান্তি পাবেন? শান্তি আসবে না, কারণ আমরা আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, শ্রেষ্ঠ জাতি, এদেরকে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত করছি। কথা ঠিক কিনা? শান্তি আসবে না, শান্তির নাগাল পাবেন না। হ্যাঁ, সুখ সুখ করে তুমি কেন করো হাহুতাস? সুখ তো পাবে না, বৃথা সুখের আশা। সুখ আসবে না,
কারণ যেখানে সুখ আসার কথা, যেই আইনের ভিতরে সুখ, সে আইনটাকে আমরা লঙ্ঘন করছি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, পৃথিবীর সর্বপ্রথম বিশৃঙ্খলা সৃষ্টি হলো নারী নিয়ে। অদ্যাবধি পর্যন্ত সারা দুনিয়ায় যত ঘটনা ঘটছে সব নারী ঘটিত। আল্লাহর কসম করে বলি, ও পুরুষেরা, যদি আমরা আমাদের মায়ের জাতিকে, বোনের জাতিকে শ্রেষ্ঠত্বের অধীন থেকে, শ্রেষ্ঠত্বের আসন থেকে যদি আমরা এদেরকে নিচে নামাইয়া দেই, এরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক মা বোনদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পরিণত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কথা লক্ষ্য করবেন, এই পৃথিবীর আদম আলাইহিস সালাম সারা অদ্যাবধি পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, হুফাজে কোরআন যত আছে, নবী, ওলি, গাউস, কুতুব, এই পৃথিবীর সেরা সেরা যত মানুষ, এরা কি পুরুষের পেট থেকে এসেছে নাকি মায়ের জাতির পেট থেকে আসছে? কথা বলেন, কোত্থেকে আসলো? এরাই সেরা, এরাই কি সেরা। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলি সব মায়ের জাতির পেট থেকে দুনিয়াতে তাশরীফ এনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মায়ের কথা বলতে যাইয়া 3 বার বলেছেন, মা মা মা, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। কয়বার বলছে? আমার ভাইয়েরা, সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সান্নিধ্যে সবচেয়ে বেশি হক কার? মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সান্নিধ্যে সবচেয়ে বেশি অধিকার পাওয়ার যোগ্য কে, হকদার কে? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বললেন, ক্বালা সুম্মা মান, নবীজি বললেন ক্বালা উম্মুকা, এরপরে বলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে নবীজি বললেন উম্মুকা। 3 বার তোমার মায়ের কথা বলে এরপরে বলেছে তোমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পদতলে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের জাতি হলো শ্রেষ্ঠ, মায়ের জাতি হলো সর্বোৎকৃষ্ট জাতি, মর্যাদার জাতি। আল্লাহ তাআলা তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা আজকে তাদের মর্যাদাকে নিচ্ছিন্ন করে দিয়েছি। তাদের শ্রেষ্ঠত্বকে আমরা পায়ের নিচে রেখে ওই মা বোনদের ইজ্জত হুরমতকে আজ জলাঞ্জলি দিয়া এদেরকে ঘর থেকে বের করে দিয়েছি। টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে আমার মা বোনদেরকে ঘর থেকে বের করে দেওয়ার কারণেই আজকে সারা দেশে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যাদের জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট একটি স্থান তৈরি করে রেখেছেন, যেমন সাপের জন্য তৈরি করেছেন গর্ত। সাপ থাকবে কোথায়? কথা বলেন, সাপ কোথায়? সাপ গর্তের ভিতরে বসবাস করবে, এটাই সাপের জায়গা। ওই গর্ত থেকে যদি সাপ বেরিয়ে যায়, সাপের জন্য মহা বিপদ। কথা ঠিক? সাপের জন্য কি মহা বিপদ। আমার ভাইয়েরা, বন্ধুরা, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি, বাঘ, ভাল্লুক, সিংহ, এদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন জঙ্গল। কি কি জঙ্গল। কেউ যদি সুন্দরবন জায়গা থাকেন, আপনারা দেখেছেন, হয়তো অনেকে গেছেন, আমি গেছি, সেখানে দেখেছি যে বন জঙ্গল, যেখানে এত বড় বিশাল জঙ্গল, এত বড় বিশাল বন, এর চতুর্দিকে আপনার পানি আর পানি, অর্থাৎ নদী। কি নদী? পানি, চতুর্দিকে পানি, মাঝখানে জঙ্গল। আমি চিন্তা করলাম আল্লাহ তাআলার কৌশল কত সুন্দর। এই যে ভিতরে, জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক গুলি আছে, এরা যদি লোকালয়ে আসতো তাহলে তারাও নিরাপদ নয় আর মানুষও নিরাপদ নয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের জন্য স্থান তৈরি করে দিয়েছেন। আবার একটু ভিতরে গেলে দেখবেন জঙ্গলের ভিতরে মাঝে 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 আপনার সর আছে, সর পর্যন্ত, অর্থাৎ পানি যাওয়ার জন্য, তাদের পানি খাওয়ার জন্য আল্লাহ তাআলা এমন সুন্দর ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সেখানে জোয়ার হয়, বড় বড় গর্তে পানি জমা থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের
তাদের জন্য জঙ্গল নিরাপদ, আর জঙ্গল থেকে বের হলেই তাদের জন্যও বিপদ, আর মানুষের জন্যও কি বিপদ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারের জন্য ওই জঙ্গল হলো নিরাপদ। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই তিমির জন্য, কুমিরের জন্য, হাঙ্গরের জন্য নিরাপদ হলো পানি। এরা জলে থাকে, পানিতে থাকে, সাগরে থাকে, এদের জন্য সেটাই নিরাপদ। আল্লাহ তাআলা বলতেছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নারীরা গো, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমাদের ঘর হলো তোমাদের জন্য নিরাপদ। আমার ভাইয়েরা, সাপ যেমন গর্ত থেকে বের হলে বিপদ, ওই বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারগুলি জঙ্গল থেকে বের হলে তাদের জন্য বিপদ। তিমি, হাঙ্গর, কুমির সমুদ্র থেকে উঠে আসলেই তাদের জন্য কি বিপদ। মায়ের জাতি, শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন আকৃষ্টতা দিয়া। এদের প্রতি তাকালে মানুষ আকৃষ্ট হয়, পুরুষেরা আকৃষ্ট হয়। আল্লাহ বলে, মায়েরা গো, ও আমার মা বোনরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য থাকার জায়গা হলো তোমাদের ঘর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়ায় নারীরা যেভাবে বের হতো তাদের মতো তোমরা বের হয়ো না। তোমরা তোমাদের ঘরে থাকো, তোমাদের গৃহে থাকো, এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ উলামায়ে কেরাম যখন পর্দার আলোচনা করেন, এক শ্রেণীর এরা এদেরকে বলে, উলামায়ে কেরামদেরকে বলে যে হুজুরেরা, উলামায়ে কেরামেরা নারীদের মর্যাদায় কুঠারাঘাত করছে, এদের মর্যাদা এই আপনার নষ্ট করছে, নারীদের অগ্রগতিতে হুজুরেরা বাধা দিচ্ছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমি নারীদের অগ্রগতি আর উন্নতি, এটাকে আপনি বেশি বুঝেন নাকি আল্লাহ বেশি বুঝে? কে বেশি বুঝেন? আল্লাহ পাক বেশি বুঝেন। যিনি স্রষ্টা, তার উপরে আবার মাতবুরি কারবারি করতে যাবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, নারীরা গো, তোমরা ঘরে থাকো, তোমাদের থাকার জায়গা হলো তোমাদের ঘর। ঘর থেকে বের হলেই তোমাদের জন্য বিপদ ঘটে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, এই মায়ের জাতি অমিয়া, এরা যদি ঘরের ভিতরে ঢুকে যায়, আরে বাংলাদেশের অবস্থা তো বড় খারাপ। একবারে আরশে আজিম থেকে তাহাতুস সরা পর্যন্ত যেদিকে তাকাবেন সব জায়গায় শুধু নারী আর নারী। কথা ঠিক কিনা? আরশে আজিম থেকে তাহাতুস সরা একবার উপরের দিকে যখন তাকান, দেখবেন সবার উপরের চেয়ার যেটা, ওটার ভিতরে মাননীয় স্পিকার পুরুষ না নারী? বা কথা কন নাকি? এর একটু নিচে তাও নারী। কথা ঠিক? আমি এই যে মিয়া বাজারের কাকরি নদী আছে না, কি নদী? কাকরি নদী। এই কাকরি নদীতে যখন ইন্ডিয়া থেকে পানি আসে আর এই রামচন্দ্রপুর এলাকা, এই এলাকা যখন প্লাবিত হয়ে যায়, মিয়া বাজারের মানুষ যদি এই কাকরি নদীতে যাইয়া এইভাবে হাত দিয়া বলে, এই কাকরি নদীর পানি ভারতের পানি, বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ, এই কথা কি পানিয়ে শুনবে? এই বাধা কি পানিয়ে মানবে? না। পানি যদি বন্ধ করতে হয়, ওই ভারতের সুইচ গেট বন্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে আজ উলামায়ে কেরাম, হাজার উলামায়ে কেরাম যতই পর্দার আলোচনা করুক, এই দেশে পর্দা প্রতিষ্ঠিত হবে না, কারণ বেপর্দা শুরু হয়েছে উপর থেকেই। কথা ঠিক কিনা? সবার উপর থেকে বেপর্দা শুরু হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, নারী নেতৃত্ব যে পর্যন্ত এই দেশ থেকে খতম না হবে, যে পর্যন্ত নারীদেরকে আমরা ঘরের ভিতরে ঢুকাতে না পারবো, সে পর্যন্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে সবার উপর থেকে শুরু করে যত নিচে যাবেন বিরোধী দলীয় নেত্রী, আবার যখন খালেদা জিয়া হবে তখনও তো সেই নারী। কথা ঠিক কিনা? রৌশনের সব সেই নারী। আপনার মমতাজ বেগম, হ্যাঁ মমতাজ ছিলেন তো সবাই, সাহারা বেগম কবরী, সব কোথায়? আর কথা কোথায়?
এরপরে প্রত্যেকটা হাসপাতালে যান, রিসিপশনে নারী, কথা ঠিক কিনা? হাইকোর্টে যান, ব্যারিস্টার কোন আর আপনার উকিল কোন, সব নারী, অনেক, কথা ঠিক কিনা? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, শুধু তাই নয়, প্রত্যেকটি সেক্টরে এমন কোন একটি সেক্টর নাই নারীদের উন্নতি আর অগ্রগতির নাম দিয়া এদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, কথা ঠিক কিনা? শান্তি আসবে না কখনো, শান্তি প্রতিষ্ঠিত এই দেশে হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, আপনি ছাতা মাথায় দিয়া কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, কতক্ষণ নিজেকে টিকিয়ে রাখতে পারবেন? ঘূর্ণিঝড় যখন শুরু হয় আপনার জামা কাপড়গুলি ভিজে যাবে, কথা ঠিক? এরকম ভাবে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। আমার ভাই, বেপরদার বৃষ্টি আজ এমন ভাবে ঝড়ো হাওয়া আকারে এসে গেছে আমার ভাইয়েরা, যতই চেষ্টা করেন পারবেন না, কারণ বেপরদা আজকে উপর থেকে শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা জেনার আয়াত অবতীর্ণ করতে যায়, আল্লাহ তাআলা আগে নারীদের কথা বলেছেন। আগে কার কথা? জেনার আয়াতে আগে কার কথা? জেনার শাস্তির যে আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ সেখানে আগে নারীর কথা বলেছেন। আর সূরার আয়াতে আল্লাহ আগে পুরুষের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কম স্রষ্টা যিনি, সব জানেন, তার হিকমতের চাইতে কারো হিকমত বেশি নয়। কত মাতবর দেখলাম এই পৃথিবীতে, সমস্ত নবী রাসূলেরা যাই বলেছেন তাই ঠিক। আজকে বাংলাদেশে উলামায়ে কেরাম যাই বলে তাই ঠিক। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে এরা দেশের দুশমন, জাতির দুশমন, কথা ঠিক কিনা? এরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক জিনার আয়াতে আগে বলেছেন কার কথা? আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার নারী আর জিনাকার পুরুষ, এদের প্রত্যেককে অবিবাহিত যদি হয় 100 করে বেত্রাঘাত করো। এই আইন কার? আল্লাহর। জোরে বলুন কার? আল্লাহর। এই আইন আল্লাহ তাআলা আগে বলেছেন জিনাকার নারী, এখানে জিনাকার নারীর কথা আগে বলেছেন, অর্থাৎ ব্যভিচারিণীর কথা আগে বলেছেন, এরপরে পুরুষের কথা বলেছেন। তার কারণটা হলো এই, জিনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী হলো নারী। জিনা বেশি সংগঠিত হয় নারীর কারণে, জিনাতে বেশি ভূমিকা রাখে নারী, এই কাজে বেশি ভূমিকা কার? নারীর। আরে ভাই কথা বলেন কার? তার কারণ হলো, একজন নারী যদি সতীত্ববান হয়, নারী যদি পুরুষকে স্থান করে না দেয়, নারী যদি পুরুষকে আকৃষ্ট না করে, নারী যদি চরিত্রবান হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, একজন পুরুষ কখনো তার সাথে অবৈধ কাজ করা সম্ভব নয়, কথা ঠিক কিনা? এটাকে আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে? আল্লাহ পাক আগে নারীর কথা কেন বললেন? আমিয়া একজন মানুষকে যদি আপনি বলেন যে ভাই আপনি সুই ঢুকাবেন সুতার ভিতরে, সুই ঢুকাবেন কোথায়? সুতার ভিতরে। আর একজনকে আপনি বললেন যে আপনি শুধু সুই নাড়তে থাকবেন, আরেক ব্যক্তি সুই ঢুকাবে। এই ব্যক্তি শুধু সুই নাড়বে, আরেক ব্যক্তি সুতা ঢুকাবে। যতই চেষ্টা করুক সুতা কি ঢুকাইতে পারবে? বলেন পারবে? সুতা যদি ঢুকাইতে হয় সুই স্থির থাকতে হবে, কথা ঠিক কিনা? জিনা ব্যভিচার সৃষ্টির পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো নারী, কথা ঠিক কিনা? কারণ ওই নারীরাই পুরুষকে আকৃষ্ট করে জিনার প্রতি। আল্লাহ পাক এই জন্য আগে নারীর কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ পাকের এই কথা কি একমত না দ্বিমত? একমত হলেও ঠিক, একমত না হলেও ঠিক। কথা কার? কথা কার? আপনার একমতে আর দ্বিমতে কিছু আসে যায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই আমি প্রায় সময় কথাটা বলি, হ্যাঁ, কেউ অন্য কিছু মনে করবে না। আমার এলাকায় এক মুন্সি ছিল, অনেক আগে মারা গেছে, সে এতিম মুন্সি কইতো নাম, এতিম মুন্সি। তো গ্রামে কিছু লোক একটু টস্কর টাইপের থাকে না, সালাক আর কি, সালাক। হ্যাঁ, এতিম মুন্সি সাহেব ওই মাঠে গরু বাঁধছে। মাঠ পর্যন্ত হাতে গরু বাঁধছে আর কি। হাতে গলে একবারে বাংলা ভাষা ভালো করে বুঝবেন। বাঁধছে কি? গরু। তো যেই খেতে গরু বাঁধছে, এই ক্ষেতের দক্ষিণ দিকে হলো ধান ক্ষেত। কি ক্ষেত? ধান ক্ষেত।
ধান ক্ষেত এই মাত্র ধানের তোমারছে, ধান নিয়ে এলতে আছে, দুই এক ছড়া করে বাইরে হইতেছে। এখন এই এতিম মুন্সির গরু সুচ্চা ওই বেটার ধান খাইছে। খাইছে কি? ধান। এখন ধানের মালিক মুন্সিরে আইসা গালিগালাজ করছে, এই মুন্সি, আপনার গরু আমার ধান খাইলো, আপনি এটা জরিমানা দেওয়া লাগবে। আপনি গরু বাঁধছেন এখানে, আর আমার ধান নষ্ট হয়ে গেল, ধান খাইছে কেন? এতে মুন্সি খুব চালাক, সে দেখলো যে তখন দক্ষিণের বাতাস ছিল। দক্ষিণের কি? তখন দক্ষিণের কি বাতাস। দক্ষিণের বাতাসে ধানের মাথা শুধু এভাবে এভাবে নড়ে, এভাবে এভাবে কি নড়ে, এভাবে এভাবে নড়ে। এখন এতে মুন্সি চালাক মানুষ তো কয়, মিয়া আমার সাথে বেশি ফাটার ফাটার করেন না, আমার গরুর কোনো দোষ নাই, আমার গরুর কোনো দোষ নাই। কয় মিয়া আপনার গরুর দোষ নাই, কার দোষ? কয় না, আপনি আপনার ধানের দিকে তাকাইয়া দেখেন, আপনার ধানে আমার গরুরে কয় আয় আয় আয়। কথা বুঝছেন? আমার গরুর দোষ নাই, আপনার ধানে আমার গরুরে বলা। ওই যে দক্ষিণের বাতাসে ধান নড়ে, মাথা নড়ে, ধানের আগা কি নড়ে। তো কয় যে আমার গরুর দোষ নাই, আপনার ধানে আমার গরুরে কি করে ডাকে। আমার ভাইয়েরা, এই কথাটাকে অন্য দিকে দিবেন না, আল্লাহর কসম, আল্লাহর কথাই সত্য। আজ নারীরাই পুরুষকে আকৃষ্ট করে, কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন, কাসিয়াতুন আরিয়া মুমেলাতুম মায়লা, এমন একটা সময় আসবে নারীরা পোশাক পরিধান করার পরেও ন্যাংটা থাকবে। নারীরা পোশাক পরিধান করবে তবে থাকবে উলঙ্গ। এরা এমন পোশাক পরিধান করবে, এদের সমস্ত বডির স্ট্রাকচার, শারীরিক বডি স্ট্রাকচার দেখা যাবে। এদের শাড়ি পরা, এদের বোরকা পরা, এদের সালোয়ার কামিজ পরা, এদের ব্লাউজ পরা, এদের চাল চলন, উঠা বসা, এদের শরীরের অবকাঠামো, শরীরের গঠন প্রক্রিয়া, এমন ভাবে তারা চলবে, এমন ভাবে শাড়ি পরবে, এমন ভাবে বোরকা পিনবে। এরা মানুষকে আকৃষ্ট করবে। মুমেলা তুম্মায়লা, এরা আকৃষ্ট করবে। নারীদের বেশভূষা, পোশাক পুরুষকে আকৃষ্ট করে। আমার ভাইয়েরা, পোশাক পরিধান করেও তারা থাকে কি ন্যাংটা। এ কথাকে আমার না বিশ্ব নবী? পুরুষের অনেক ভালো। একটা অফিসে যদি পুরুষও চাকরি করে, মহিলাও চাকরি করে, যে কোনো একটা অফিসে চাকরিজীবী মহিলাও চাকরি করে, পুরুষও কি করে চাকরি করে। আমি দেখি তো মাঝে মাঝে বিভিন্ন অফিস আদালতে গেলে, আপনিও দেখবেন, একটা পুরুষ পাঞ্জাবি পড়ুক আর প্যান্ট পড়ুক আর শার্ট পড়ুক, যাই পড়ুক, তার সমস্ত শরীরটা থাকে ঢাকা, শুধু হাতের তালু, মুখমন্ডল দেখা যায়, আর কিছুই দেখা যায় না। আর একটা মহিলা দেখবেন শাড়ি টাড়ি যাই কিছু পড়ছে, এখান দিয়ে একটু ঢাকা, আরেক কিনা দিয়ে একটু খালি, হ্যাঁ, এখান দিয়ে একটু খালি, আরেক কিনা দিয়ে একটু ঢাকা। অর্থাৎ মহিলারা পুরুষের থেকে চরম বেয়াদব। কথা ঠিক কিনা কর? আমি অযথা পুরুষের দোষ নাই এমন না, তবে বেশিরভাগ দোষ কার? বেশিরভাগ দোষ কার? ভাবি তার দেবরকে আকৃষ্ট করে, ভাবি তার দেবরকে কি করে আকৃষ্ট করে। মেয়েরা ছেলেদেরকে আকৃষ্ট করে, এদের কাপড় চোপড়। এখন বোরকা পরতে দেখেন না, বোরকা হচ্ছে শরীরের স্ট্রাকচার যাতে বোঝা না যায়, বৌড়ি কনস্ট্রাকশন যেন বোঝা না যায়, এই জন্য তো বোরকা। এখন বোরকা হচ্ছে 4তলা 5তলা বিশিষ্ট। কথা ঠিক কিনা? হ্যাঁ, বোরকার দেখবেন প্রথম তালাতে একরকম কাপড়, দ্বিতীয় তালাতে আরেক রকম কাপড়, তৃতীয় তালাতে আরেক রকম কাপড়, অর্থাৎ কয়েক তলা বিশিষ্ট বোরকা, কয়েক রকমের কাপড়, এবং উন্নত মানের আধুনিক টেইলার দিয়ে এটা সিলেছে। কথা ঠিক কিনা? যেই কারণে সমস্ত শরীরের নমুনা আরো ভালো করে প্রকাশ পায়। কথা ঠিক? এখন যেখানেই যায় ছেলেরা তার দিকে তাকিয়ে থাকে। কথা ঠিক কিনা বলেন? তাহলে ওই যে বিশ্ব নবীজি বলেছেন, কাসিয়াতুন আরিয়া, মহিলারা কাপড় পরিধান করার পরেও থাকবে কি উলঙ্গ, ন্যাংটা। মুমেলাতুম মায়লা, এরা পুরুষকে আকৃষ্ট করবে। আজ আমাদের দেশে রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, রাজনৈতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে মহিলারা অর্ধউলঙ্গ হয়ে চলাফেরা করছে। কথা ঠিক কিনা? সুতরাং যদি সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হতে হয়, আমার মা বোনদেরকে ঘরের ভিতরে ঢুকাইতে হবে, না হলে এই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। কালকে থেকে আবার শুরু হবে যে শাহাদাত মুজাদ্দিদি সাহেব, উনি আমাদের নারীদের বিরুদ্ধাচারণ শুরু করছে। ওই দিন এক জায়গায় ওয়াজ করার পরে এক সাংবাদিক, এটিএন নিউজের আমার বন্ধু, ভাই আজকে আপনি যে আলোচনা করলেন, যদি ঢাকা পল্টন ময়দানে আলোচনা করতেন, পরের দিন নারীরা প্যান্ট শার্ট পরে বাইর হইতো আপনার বিরুদ্ধে মিছিল করার জন্য। আজকে বাংলাদেশে যে আলেম, হক
কথা বলে, যে আলেম সত্য কথা বলে, যে আলেম আল্লাহর কোরআনের সমস্ত কথাগুলি খুলে খুলে বলে। আল্লাহর কোরআন কিন্তু এমন না যে আপনি একটু মানবেন বাকিটা বাদ দিবেন, সুযোগ বুঝে কথা বলবেন, আবার মানুষের মন মেজাজ হিসাব করে কথা বলবেন, রাজনৈতিক হিসাব করে কথা বলবেন না। আল্লাহর কোরআনে যা আছে সবটুকু মানুষকে বুঝাইয়া দেওয়া উলামায়ে কেরামের জন্য ফরজ ফরজ ফরজ। কথা ঠিক কিনা? যেই সমস্ত আলেমেরা এক দিক দিয়ে কথা বলে, আরেক দিক দিয়ে ছেড়ে দেয়, রাজনৈতিক হিসাব নিকাশ করে কথা বলে, সমাজনীতির হিসাব নিকাশ করে কথা বলে, চেয়ারম্যান মেম্বারকে খুশি করার জন্য কথা বলে, এক শ্রেণীর মানুষকে ভয় করে কথা বলে, এরা আল্লাহর জমিনে কোরআনের তাফসীর করার কোনো অধিকার তাদের নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন সবটুকু আল্লাহ, এর এক বিন্দু বিসর্গ পর্যন্ত এদিক সেদিক ব্যতিক্রম করার কানো কোনো অধিকার নাই। এই যে আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব আছেন এখানে, মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব এখানে আছেন, বলুন তো দেখি এই মাঠে যদি এখন ইমামতি করে, আমি এখন ইমামতি করতে লাগলাম, ইমামতি করতেছি, ইমামতি করার সময় বললাম ইজা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জাআ বাসরুল্লাহ। আমি যখন এই বাসরুল্লাহ পড়বো, আসলে শব্দটা কি? নাসরুল্লাহ। আমি বললাম কি? বাসরুল্লাহ। কথা লক্ষ্য করেন কিন্তু, আবার হুঁশ করে কথা শুনেন, কালকে আবার উল্টা পাল্টা লাগাইেন না। এখন মানুষ তো বোঝে বেশি, মানুষ কি বোঝে বেশি, অযথা আগা মাথা না বুঝা পরের দিন ফেসাল করে। কথা বুঝতে পারছেন? ওই হুজুরে নাকি 40 বছর ইমামতি করছে। কত বছর? আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। কত বছর ইমামতি করছে? 40 বছর। 40 বছর পরে হুজুর যখন বুড়ো হয়ে গেল, এখন ইমাম সাহেব পরিবর্তন করা দরকার। ইমাম সাহেব পরিবর্তন হলো, নতুন ইমাম আইসা ওয়াজ করতেছে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন এক ব্যক্তি পিছন দিক থেকে লাফ দিতে কয়, হুজুর আপনার পিছে নামাজ পড়া জায়েজ হবে না। ও কেন? আমাদের আগের ইমাম সাহেব 40 বছর পর্যন্ত এও কইছে, আপনি এও বাদ দিছেন কেন? ওই যে আল্লাহ যে আত'আমাহুম মিন জু', এও আসলে তো দুটোটাই বৈধ, দুটোটাই কি? হ্যাঁ, ওয়াকফ না করলে এও হবে, আর ওয়াকফ করলে মিন জু' হবে। ওয়াজ না বুঝে এক শ্রেণীর মানুষ উল্টা পাল্টা কথা বলে। তো যেই কথা বলতেছিলাম, যদি ইমাম সাহেব পড়ে ইজা জাআ বাসরুল্লাহ, আচ্ছা বলেন তো এই ভুলটা ধরার জন্য কি শাহাদাত মুজাদ্দিদি লাগবে, আমার ভাই কাসেম সাহেব লাগবে, মাওলানা তাওহীদ লাগবে? না, সাধারণ একটা লোকে বলবে হুজুর আপনি নাসরুল্লাহকে বাসরুল্লাহ বানাইলেন কেন? আমার ভাইয়েরা, উনি তো বড় ধরনের কোনো ভুল করে নাই, উনি শুধু একটা ফোঁটা, একটা কি ফোঁটা উপর থেকে নিচে নামাইয়া দিছে। উপর থেকে কি হ্যাঁ অক্ষর চেঞ্জ করছে শুধু এতটুকু, ছোট্ট একটা ফোঁটা, একটা নোক্তা, উপরে হলে নুন, নিচে হলে কি বা। উনি শুধু এতটুকুন ভুল করছেন। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ আলেমেরা এক হয়ে যাবে, হাফেজে কোরআনেরা ভুল ধরে ফেলতে পারবে, সাধারণ মানুষেরা ভুল ধরতে পারবে। আল্লাহর কোরআনের একটা নোক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত এদার ওদার করার ক্ষমতা কোন মানুষের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের একটা নোক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাকের একটা কালামের একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন, তাহবিল, তাবদীল করার ক্ষমতা আল্লাহর জমিনে কারো নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআন বিদ্বেষী, আল্লাহর কোরআনকে যারা নিচ্ছিন্ন করে দিতে চায়, একদিন তারা নিজেরাই নিচ্ছিন্ন হয়ে যাবে। কথা ঠিক কিনা? একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জাহাল, আবু লাহাব যারা নবীজির বিরোধিতা করেছে বদরের যুদ্ধে একসাথে 24 জনকে এক গর্তে খাদাইছে। সুতরাং আল্লাহর কোরআন থেকে যারা বাইসা বাইসা কথা বলে, আজকে বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে টিকেট দে, হুজুর এ বিষয়ে কথা বলবেন না, আমাদের অমুক সাহেব গাল ফুলাইয়া বাবুয়ারেং হয়ে যাবে। কথা বুঝেন? আমাদেরকে যেদিন টিকেট দে সেদিন আমরা আরো ভালো করে ওই কথাগুলি বলি। কারণ যদি তাদেরকে ভয় করা হয়, তাহলে আমি বাতিলকে মেনে নিলাম, তাগুতকে মেনে নিলাম, আল্লাহর কাছে মাথা নত না করে মানব জাতির কাছে মানুষের সাথে মাথা নত করলাম। কথা ঠিক কিনা? সাবধান। যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা
জিনার আয়াতে নারীর কথা আগে বলেছেন, মনে আছে তো? আগে কার কথা? নারীর কথা আগে বলেছেন, এরপরে পুরুষের কথা বলেছেন। আর চুরির ক্ষেত্রে আগে বলেছে পুরুষের কথা, তারপরে নারীর কথা। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরুনি, হ্যাঁ, এদের হাত কেটে দাও। এখানে বেশিরভাগ বলেছে আল্লাহ তাআলা। এখানে দেখেন আগে উল্লেখ করেছেন কার কথা? পুরুষের কথা। তার মানে চুরির ক্ষেত্রে বেশি প্রভাব বিস্তার করে পুরুষ। চুরি বেশি করে কারা? আর কথা কোন কারা? ঘুষ খায়, চুরি করে আস্তে পিছনের টেবিল দিয়া, এটা করে কারা বেশি? পুরুষ। ডাকাতি করে কারা? পুরুষ। চুরি করে কারা? হ্যাঁ, বড় বড় অফিসার কলমের গুতা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে। কথা ঠিক কিনা বলেন? চুরির ক্ষেত্রে পুরুষ অগ্রগামী। হ্যাঁ, আর বাংলাদেশ তো চুরির ক্ষেত্রে 1 নাম্বার। কথা বুঝেন তো? এই দেশে তো যত বড় বেশি চুরি করতে পারবেন তত উপরের লেভেল উঠতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আমাদের একবার পত্রিকা আসলো আমেরিকা থেকে একদল মুসলমান আসছে ঢাকা শহর। এখন আমেরিকাতে তো সংখ্যা লঘু, মুসলমানের সংখ্যা কম। বাংলাদেশে আসার পরে বাইতুল মুকাররম তারা আসরের নামাজ পড়ছে। আসরের নামাজ পড়ে দেখলো আহারে এত সুন্দর মুসলমান, এদের টুপি দাড়ি পাগড়ি। বাংলাদেশের মুসলমান দেখেন না, যে যত বড় আপনার দাড়ি টুপি জুব্বা জাব্বা সে যত বড় পিসা হইয়া জায়গা। কথা ঠিক কিনা? দেখবেন পোস্টারে লেখে গাউসে সামদানি, নূরে এজদানি, মাহবুবে সুবানি, কুতুবে রাব্বানি, সারা গায়ে সুলকানি লেখে কিনা কন? অর্থাৎ যে যত বড় ডিগ্রি মনে করে যে সে তত বড় কি। হ্যাঁ, তো এখন সে তো মনে করলো যে আরে বাংলাদেশে এত সুন্দর সুন্দর মুসলমান। আমেরিকার মুসলমানেরা বাংলাদেশের বাইতুল মুকাররমে সকলের সাথে মুসাফা করলো, মোয়ানাকা করলো, মনের আনন্দে মুসাফা মোয়ানাকা করলো। এরপরে দেখে 2 পকেটে যত টাকা আছে সব চুরি হয়ে গেছে, 1 টাকাও নাই। অর্থাৎ এই মুসাফা মোয়ানাকার ফাঁকে দিয়া ইনশাআল্লাহ সব শেষ। এই বাংলাদেশের মানুষ মসজিদের জুতা পর্যন্ত চুরি করে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষের অপরাধ দমন করার জন্য রাখছে মেম্বার, রাখছে চেয়ারম্যান, এইপরে আছে ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, মন্ত্রী, এমপি, কত কিছু। কথা ঠিক কিনা? এরপরে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আপনার ওই আর্মি বাহিনী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, লাল দালান, জেলখানা, এত কিছু করার পরেও চুরি বন্ধ হয় না। কেন? কারণ যারা চুরি বন্ধ করবে তাদের ভিতরে আছে বড় বড় চোর। কথা ঠিক কিনা? যারা এগুলি করবে তাদের ভিতরেই চোর। ওই পুলিশ বাহিনী মানুষকে কি করে শান্তি দিবে? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা বড় ডাকাতি করে এখন। কথা ঠিক কিনা? এই বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার সময় তো হুজুর দাঁড়ান, বাস ড্রাইভারকে সিগন্যাল দিল। ড্রাইভার সাহেব বলতে চাই যে কাগজ আছে? তো ড্রাইভার সাহেব বললেন যে হ্যাঁ কাগজ আছে বা নাই, যাই হোক পিছন দিক থেকে বাইর করে যখন 1 মুঠি টাকা দিয়ে দে, ঠিক আছে যান যান যান। রাস্তার মোড়ে মোড়ে ঠিকই অবস্থা। তাদের টাকার অভাব হলে এগুলি বেশি শুরু করে। সবে বরাতের সময়, সবে কদরের সময়, রোজার ঈদের সময়, কোরবানির ঈদের সময় বেশি শুরু হয়। কথা ঠিক কিনা? আর আপনি যখন একটা মামলা করতে যাবেন, আপনি যত রকমের বিপদেই পড়েন, আপনার মামলা তারা নিবে না। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এটা না দিবেন, এটা কথা ঠিক কিনা? এরপরে কোন মামলা করলেন এরা আর আসামি ধরতে আসবে না। টাকা দিলে এরপরে আসামি ধরতে আসে। কথা ঠিক কিনা? আসামি ধইরা গণমতে নিয়ে গেল, এখন আপনি দিলেন 20,000 টাকা, আসামি ধরলো, আসামি পক্ষ যদি আবার 40,000 টাকা দেয় আবার ছাইরা দিল। কথা ঠিক কিনা? অর্থাৎ আগে তো ভালোই ছিলেন, মামলা করার পরে আপনার বাকি পথের ভিখারি হওয়ার বাকি আছে। কথা ঠিক কিনা? এই দেশ হলো এমন। আমার ভাইয়েরা, সর্বোপরি কথা হলো আল্লাহর এই জমিনে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ স্বস্তিতে থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সকল সেক্টরে আল্লাহ তাআলার আইন কায়েম না হবে। সকল সেক্টরে আল্লাহওয়ালা মানুষ যখন যাবে এই দেশ শান্তিময় হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, চুরি বেশি করে পুরুষ। কে কে কে? পুরুষ। আল্লাহ তাআলা চুরির ক্ষেত্রে আগে বলেছেন পুরুষের কথা,
আমার ভাইয়েরা বন্ধুরা, সুতরাং যেই কথাগুলি বললাম অল্প সময়ের ভিতরে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন নারীরা তোমরা ঘরে থাকো। মনে আছে তো? কোথায় থাকো? ঘরে। এদের জন্য কি ঘর নিরাপদ না বাইরে নিরাপদ? আরে আগে তো মাদ্রাসাগুলি কিছু ভালো ছিল, এখন মাদ্রাসাগুলিতেও 30% মহিলা নিতেই হবে। কথা ঠিক কিনা? নিতেই হবে, না হলে এমপিএ বন্ধ। এখন মাদ্রাসাতে বড় বড় হুজুর, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ, এই টুপি টাপা দাড়ি টাড়ি লইয়া বসে রয়েছে চেয়ারে। এর পাশে সুন্দরী রূপসী ইংলিশ প্রফেসর ম্যাডাম, কি বাংলা প্রফেসর ম্যাডাম, ইতিহাসের প্রফেসর ম্যাডাম। এখন এত সুন্দরী, এত রূপসী, আর তাদের প্রতি তো মানুষ আকৃষ্ট হয় তাড়াতাড়ি। আপনি ছুটি নিতে গেলে প্রিন্সিপালের কাছে 10 বার কম লাগে যে হুজুর আমারে ছুটি দেন, আর ওই বেডি শুধু একটা মুস্কি হাসি দিয়া একবার কইলেই কাম শেষ। কথা ঠিক কিনা? এমন অবস্থা, আমরা এমন অবস্থাতে পড়লাম, কোথায় যাব? যাওয়ার কোন রাস্তা নাই। আজ এই দেশে আল্লাহর আইন নাই বিধায় সারা দেশ জাহান্নামের টুকরা হয়ে আছে। কথা ঠিক কিনা? জাহান্নামের টুকরা হয়ে আছে। আল্লাহ বলেছেন ঘরে ঢোকো, আল্লাহ বলেছেন ঘরে ঢোকো, আর আমরা তাদেরকে বের করে দেই। কথা ঠিক কিনা? দেখেন না, একবার ছোট্ট এক্সাম্পল, মাঝে মাঝে বিয়ে শাদী হয়। এই যে কাসনাই গ্রামে, ছোট কাসনাই, এই গ্রামে যদি বিয়ে শাদী হয়, যখন দুলার জন্য গেইট করা হয়, আচ্ছা গেইটে কি যখন দুলা আসে, এখন এই দুলারে বাড়িতে নেওয়ার জন্য কি পুরুষের অভাব আছে? কথা কর না, অভাব আছে নি? না, অনেক পুরুষ আছে, দাদা আছে, নানা আছে, খালু আছে, ফুপা আছে, কিন্তু পাঠায় গারে। চিন্তা, আমরা কত বড় সম্মানের জাতি, কেমন আমরা কত বড় মুসলমান। পাঠায় কারে? কারে পাঠায়? হ্যাঁ, নারীদেরকে পাঠায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। ও নারীরা, তোমাদের রং দং, তোমাদের সৌন্দর্য, তোমাদের জিনাত তোমরা বাহিরে প্রকাশ করিও না, এটা তোমার স্বামীর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, দেখবেন যদি গলার হার না থাকে, আরেক বাড়ি থেকে হাওলাত করে হার আনে। কথা ঠিক কিনা? কাপড় নিজেরটা অসুন্দর, আরেকজন থেকে সুন্দর কাপড় পরা, আর জুতা তো পরে, এখন পরে একবার হিল হিল, হাই হিল। কথা ঠিক কিনা? এইগুলি পরে এত সুন্দর করে সাজে, কারে দেখানোর জন্য? আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন শয়তান কাউকে যখন বাঁধতে চায়, শয়তান যখন কাউকে বাঁধার জন্য চেষ্টা করে, আন-নিসা ওয়া হিবালাতিশ শায়তান, শয়তান যদি কোন পুরুষকে বাঁধতে চেষ্টা করে, বিপদে পালাতে চেষ্টা করে, ওই নারী হিসাব নারীদেরকে রশির মতো ব্যবহার করে। কথা বুঝেন তো? বাঁধার জন্য শয়তান, বাঁধার জন্য রশি হিসাবে ব্যবহার করে কারে? নারীরে। এখন আপনি ঘর থেকে বের করে দিলেন, খানা যে আপতে গেলে দেখবেন ইয়াং ছেলেরা, আরে পুরুষের প্যান্ডেল এক জায়গায়, মহিলার প্যান্ডেল এক জায়গায়। এখন ইয়াং ছেলে কিছু যুবক আছে না, বখাটে বদমাশ কিছু আছে না, এরা দেখবেন পুরুষের প্যান্ডেলে খাতিম করার জন্য লোক পাওয়া যায় না, আর মহিলার প্যান্ডেলে দেখবেন যুবকের অভাব নাই। ভাবি আরেকটু নেন, তালতো বোন আরেকটু নেন। কথা ঠিক কিনা? অর্থাৎ ওই যে আমি বলেছিলাম যে পুরুষকে আকৃষ্ট করে নারী, অর্থাৎ এদের চাল চলন, উঠা বসা, বেশভূষা, এদের পোশাক আশাক পুরুষকে আকৃষ্ট করতেছে, যেরকম ধানে গরুরে বোলায়। মনে আছে তো? আমার ভাইয়েরা, আল্লাহর কসম, আপনারা মা বোনদেরকে এদের সম্মানের স্থানে ফিরিয়ে দেন, এদের সম্মানের জায়গায় ফিরিয়ে দেন। এদেরকে অপমানের জায়গায় কয়েকটা টাকা ইনকামের জন্য রাস্তাঘাটে বের করে দিবেন না। এত টাকা দিয়া, পয়সা দিয়া বিয়ে করে আনলেন, এরপর বউকে রাস্তায় রাস্তায় দিলেন ছেড়ে। যেই কথা বলতেছিলাম, গেইটে গেলে এখন পুরুষের তো অভাব নাই, সুন্দরী মেয়েদেরকে পাঠাইছে গেইটে। কারে পাঠায়? সুন্দরী। আবার যেটা কালো ওইটা না, কিন্তু মেয়ে যেটা কালো, নাক মোটা, ঠোঁট মোটা, নাক বোসা, অসুন্দর, কালো, এটা দেখো এই তুই ঘরে ঢোক, ঘরে ঢোক, তোরে দেখলে মেহমান ফিরি যাবো। কথা ঠিক কিনা? কালো যেটা, এটার ঘরের ভিতরে ঢুকাইয়া সুন্দরটারে বের করে দিছে। এখন গেইটে যাইয়া দাঁড়াইছে তো, আর এক শ্রেণীর বখাটে ছেলে আছে, এরা বিয়ে শাদীতে যায় শুধু পরের মেয়ে দেখার জন্য। এখন কিন্তু ভদ্রলোকেরা কম যায়,
কথা ঠিক কিনা? এখন এদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে মেয়ে কোনটা বেশি সুন্দরী। হ্যাঁ, তো তালতো ভাই খালতো ভাইরে গুতা দেখো, দক্ষিণ দিকটা ঠিক আছে রে, কথা ঠিক কিনা রে, উত্তর দিকটা ঠিক আছে, কথা ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেই কথা বলেছিলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও নারীরা, তোমরা ঘরে থাকো, তোমাদের জন্য ঘর হলো নিরাপদ। যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিরাপদে থাকবে, আর পর্দা থেকে বের হলেই তোমাদের জন্য বিপদ ঘটে যাবে, কথা ঠিক কিনা? আমি যেই হরিণী গভীর জঙ্গলে বসবাস করে, হরিণী যেই হরিণী গভীর জঙ্গলে থাকে, ওই হরিণীর পেটে মৃগ নাভির সৃষ্টি হয়, মৃগ নাভি জন্ম হয়। সুবহানাল্লাহ। যেই ঝিনুকটা সমুদ্রের গভীর পানিতে থাকে, ওই ঝিনুকের পেটে মুক্তা তৈরি হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই সাপ বেশি গর্তের ভিতরে থাকে, লোকালয় আসে না, ওই সাপের পেটে মানিক তৈরি হয়। আমার ভাইয়েরা রে, আল্লাহর কসম করে বলি, যেই মা পর্দার ভিতরে থাকে, যেই মা আল্লাহওয়ালা পদ্মানশীলা, যেই মায়ের চরিত্র ভালো, নেককার ফরেজগার আল্লাহওয়ালা, রাস্তাঘাটে বের হয় না, নিজের সম্মান রক্ষা করে চলে, পুরুষকে নিজের সৌন্দর্য জাহের করে না, দেখায় না, আল্লাহর কসম করে বলি, ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্মগ্রহণ করবে। আজ সন্তান ডাকাত হয় কেন, চোর হয় কেন, গুন্ডা হয় কেন? একমাত্র কারণ ওই মা 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 যদি সত্যিকার নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পদ্মানশীলা হয়, মা যদি চরিত্রবান হয়, ওই মায়ের পেটে কখনো চোর হবে না, গুন্ডা হবে না। ওই মায়ের পেটে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জন্ম হবে, আব্দুল কাদের জিলানী জন্ম হবে, ওই মায়ের পেটে আবু বকর সিদ্দিক জন্ম হবে, কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলেছি, আমি একটি বিষয়কে সামনে নিয়ে কথা বলতে চেষ্টা করেছিলাম, আমার বিষয়টা সকলেই বুঝতে পেরেছেন, কথা ঠিক কিনা? আগামী দিন বলতে পারবেন যে শাহাদাত হোসেন মুজাদ্দিদি কি আলোচনা করছে, এটার একটা রেজাল্ট আপনারা দিতে পারবেন যে উনি পর্দার বিষয়ে কথা বলেছে। আল্লাহর আইন লঙ্ঘন করলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আল্লাহ তাআলা ছোট কাজ নাই, জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার প্রারম্ভে কয়েক মরতবা দুরূদ ও সালাম পড়ে, আপনার মধুর নাম ধরে কয়েক মরতবা জিকির করে আল্লাহ আপনার শাহী দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সালাত ও সালাম সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে যারা মাহফিল আয়োজন করলো আর যারা শোনার জন্য আসলো, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই প্রোগ্রামে যত আলোচনা হবে আমাদের সকলকে আমল করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার নারী পুরুষ সকলকে হেদায়েত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার সমস্ত কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিও আল্লাহ। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله. নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।
নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।